নমস্কার, আমি মণি ভট্টাচার্য। শুরু করছি আজকের বাংলা তুমি কার। আজকে আমরা আলোচনা করব মালদা নিয়ে। বাংলা তুমি কার দাদা, বাংলা তুমি কার দাদা, বাংলা তুমি কার দাদা, বাংলা তুমি কার। প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের অংশ ছিল মালদা। পাণিনির বর্ণনায় এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায়। মালদার আদিনা মসজিদ দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদগুলির মধ্যে অন্যতম। মালদা বাংলার রাজনীতিতে সবসময় বিশেষ জায়গা অবস্থান করে। 2026 সালের নির্বাচনে মালদায় হাওয়া বইবে কোন দিকে আমরা আলোচনা করব বা জানার চেষ্টা করব সেইটা নিয়েই। তার আগে জেনে নেব এই জেলার সীমানা সম্পর্কে। মালদায় রয়েছে মৌর্য যুগ থেকে গুপ্ত যুগের সাক্ষ্য। মুঘল সম্রাট হুমায়ুন এই অঞ্চলের নাম রেখেছিলেন জান্নাতাবাদ। মালদার উত্তরে রয়েছে উত্তর দিনাজপুর জেলা, দক্ষিণে মুর্শিদাবাদ, পূর্বে বাংলাদেশের রাজশাহী এবং পশ্চিমে বিহারের পূর্ণিয়া ও কাটিহার। জেলার পশ্চিম ও দক্ষিণ অংশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা এবং জেলার মাঝখান দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী। ফুলহার নদী বিহারের কাটিহার হয়ে মালদা জেলায় প্রবেশ করে ভূতনি এলাকার কাছে গঙ্গায় মিশেছে। মালদা জেলায় মোট 12টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এগুলি হলো হবিবপুর, গাজল, চাচল, হরিশ্চন্দ্রপুর, মালতীপুর, রতুয়া, মানিকচক, মালদা, ইংরেজবাজার, মোথাবাড়ি, সুজাপুর এবং বৈষ্ণবনগর। মালদায় এককালে গনি খানের ক্যারিশমায় ভোট হতো। এই জেলায় এখনও কংগ্রেসের শক্তি যথেষ্ট বেশি। এক নজরে দেখে নেওয়া যাক মালদা জেলায় কতগুলি বিধানসভা কেন্দ্রের কোন কোন দিকে কোন হাওয়া বইছে। হবিবপুর 2016 সালে মালদার হবিবপুর বিধানসভা থেকে জয় পেয়েছিলেন বিজেপির খগেন মুর্মু। 2021 সালেও এই সিটটি ধরে রাখে বিজেপি। জয়ী হয়েছিলেন বিজেপির জোয়েল মুর্মু। গাজল 2016 সালে গাজল বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের দীপালি বিশ্বাস। 2021 সালে এই সিটটি চলে যায় বিজেপির দখলে। পদ্মশিবির থেকে জিতেছিলেন চিন্ময় দেব। চাচল 2016 সালের বিধানসভা নির্বাচনে চাচল থেকে জয়ী হন জাতীয় কংগ্রেসের আসিফ মেহবুব। যদিও 2021 সালে বিধানসভা ক্ষেত্রটি পালাবদল ঘটে। এখান থেকে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের নিহার রঞ্জন ঘোষ। হরিশ্চন্দ্রপুর 2016 সালে এই আসন থেকে জিতেছিলেন জাতীয় কংগ্রেসের মোস্তাক আলম। 2021 সালে জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের তাজিমুল হোসেন। মালতীপুর 2016 সালে মালতীপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতেছিলেন কংগ্রেসের আলবেরুনি জুলকারনাইন। 2021 সালে এই কেন্দ্রটি চলে যায় তৃণমূলের দখলে। জয়ী হন তৃণমূলের আব্দুর রহিম বক্সি। রতুয়া থেকে 2016 সালে জয়ী হয়েছিলেন জাতীয় কংগ্রেসের সমর মুখোপাধ্যায়। এরপর তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন এবং 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে যেতেন রতুয়া বিধানসভা কেন্দ্র থেকে। মানিকচক 2016 সালে এই কেন্দ্র থেকে যেতেন জাতীয় কংগ্রেসের মোত্তাকিন আলম। তবে 2021 সালে এই সিটটি কংগ্রেস ধরে রাখতে পারে না। এই সিটটি জিতে নেয় তৃণমূল কংগ্রেসের সাবিত্রী মিত্র। মালদা 2016 সালে মালদা কেন্দ্রে জয় পান জাতীয় কংগ্রেসের ভূপেন্দ্র হালদার। তবে 2021 সালে এই কেন্দ্রটি চলে যায় বিজেপির হাতে। জেতেন বিজেপির গোপালচন্দ্র সাহা। ইংরেজবাজার 2016 সালে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের নিহার রঞ্জন ঘোষ। তবে আসনটি 2021 সালে চলে যায় বিজেপির দখলে। জিতেছিলেন শ্রীরূপা মিত্র চৌধুরী। মোথাবাড়ি কেন্দ্র থেকে 2016 সালে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের সাবিনা ইয়াসমিন। 2021 সালেও এই কেন্দ্র থেকে জয়লাভ করেন তৃণমূলের সাবিনা ইয়াসমিন। সুজাপুর বিধানসভা কেন্দ্র থেকে 2016 সালে জয়ী হয়েছিলেন কংগ্রেসের ঈশা খান চৌধুরী। 2021 সালে এই আসন থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের মোহাম্মদ আব্দুল গনি। বৈষ্ণবনগর 2016 সালে বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেসের স্বাধীন কুমার সরকার। এরপরে স্বাধীন সরকার বিজেপিতে যোগ দেন। 2021 সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের চন্দনা সরকার। হারিয়েছিলেন বিজেপির স্বাধীন কুমার সরকারকে। মালদা বরাবর কংগ্রেসের দুর্গ। গনি খানের ছায়ায় বরাবর নির্বাচন হতো এখানে। বর্তমানে গনি ছায়া কাটিয়ে মালদায় নিজেদের শক্তি বৃদ্ধি করেছে তৃণমূল কংগ্রেস। এই মালদা জেলায় 2টি লোকসভা কেন্দ্র রয়েছে, মালদা উত্তর, মালদা দক্ষিণ। মালদা উত্তরে 2019 এবং 2024 সালে জয় পেয়েছিলেন ভারতীয় জনতা পার্টির খগেন মুর্মু। মালদা দক্ষিণ লোকসভা অবশ্য কংগ্রেসের জয় ধরে রাখতে পেরেছে। 2019 সালে এই আসন থেকে জয় পান কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী এবং 2024 সালে এই আসন থেকে জয়ী হন কংগ্রেসের ঈশা খান চৌধুরী।
এবারে মালদায় ভোট লড়াই ত্রিমুখী। কোন কোন ইস্যুর উপর দাঁড়িয়ে এবারের বিধানসভা নির্বাচনে ভোট হতে চলেছে মালদায়, চলুন দেখে নেব। গঙ্গা ও ফুলহার নদীর ভাঙন মালদার সবথেকে বড় সমস্যা। বিশেষ করে রতুয়া, মানিকচক এবং কালিয়াচক 3 ব্লকে প্রতি বছর হাজার হাজার মানুষ ঘর, বাড়ি, জমি এবং ফসলি জমি হারাচ্ছেন। মালদা জেলায় নদী ভাঙন নিত্যদিনের সমস্যা। জেলার প্রায় 80 কিলোমিটার এলাকা দিয়ে বয়ে গিয়েছে গঙ্গা। প্রতি বছরই ভাঙনে জেরবার হচ্ছে গঙ্গাপাড়ের বিস্তীর্ণ এলাকা। ভাঙন বিধ্বস্ত পরিবারগুলো বাস্তুহারা হয়ে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে চলে যেতে বাধ্য হচ্ছে। পানীয় জলে আর্সেনিক এই জেলার অন্য একটি বড় সমস্যা। ভাঙন কবলিত এলাকায় মানুষেরা ঘরবাড়ি হারানোর সাথে সাথে ভোটার কার্ড এবং গুরুত্বপূর্ণ নথি হারিয়ে ফেলছেন, যার ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার আশঙ্কা প্রবল। বন্যা ও ভাঙনে ত্রাণের টাকা বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠছে। স্বাস্থ্য দপ্তরের নিয়োগে অসঙ্গতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। এছাড়া গ্রামীণ এলাকায় স্কুল পরিকাঠামো, রাস্তাঘাট এবং বিদ্যুৎ সংযোগের অভাব এখনও বড় সমস্যা। বাংলাদেশ নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং সীমান্তবর্তী জেলা হিসেবে মালদার নিরাপত্তা ব্যবস্থা এবং ব্যবসা বাণিজ্য নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও উদ্বেগ রয়েছে। ভোট ফলাফল কি হতে চলেছে তা জানতে অপেক্ষা করতেই হবে। অন্যান্য জেলাগুলি সম্পর্কে জানতে নজর রাখুন বাংলা তুমি কার এই বিশেষ অনুষ্ঠানে। দেখতে থাকুন সিএন ডিজিটাল।